তৃতীয় বর্গ শ্রেষ্ঠ ধর্ম। 1. বান্তে নাগসেন ভগবান ইহাও বলিয়াছেন, বাশিষ্ঠ ইহলোকে ও পরলোকে এই জনগণের পক্ষে ধর্মই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আবার বলিয়াছেন, যে শ্রোতাপন্ন গৃহী উপাসক, যাহার অপায়গমন রুদ্ধ হইয়াছে, যে সম্যক জ্ঞান প্রাপ্ত ও ধর্মবিজ্ঞাত হইয়াছে, তাহার পক্ষেও সাধারণ ভিক্ষু বা শ্রামণেরকে অভিবাদন করা প্রত্যাখ্যান করা উচিত। বান্তে, যদি এই কথা সত্য হয় যে জনগণের পক্ষে ধর্মই শ্রেষ্ঠতম, তবে শ্রোতাপন্ন গৃহী উপাসকের ও সাধারণ ভিক্ষুকে অভিবাদন করা উচিত। আর যদি শ্রোতাপন্ন গৃহী উপাসককে সাধারণ ভিক্ষুকে প্রণাম করিতে হয়, তবে এই বাক্য মিথ্যা প্রমাণিত হয় যে জনগণের মধ্যে ধর্মই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। ইহাও উভয়কর্তৃক প্রশ্ন আপনার সমীপে উপস্থিত, আপনাকে ইহার নিষ্পত্তি করিতে হইবে। 2. মহারাজ, ভগবান ঠিকই বলিয়াছেন যে জনগণের মধ্যে ধর্মই শ্রেষ্ঠতম হয়। আর ইহাও উচিত যে গৃহী উপাসক শ্রোতাপন্ন হইলেও কোনো সাধারণ ভিক্ষুকে প্রণাম ও গাত্রোত্থান করিয়া সংবর্ধনা করিতে হইবে। এরূপ করিবার কারণ আছে। সেই কারণ কি? মহারাজ, শ্রমণের এই 20 প্রকার শ্রমণকর গুণ ও 2 প্রকার বাহ্যিক চিহ্ন থাকে, যদ্বারা শ্রমণগণ প্রণাম, প্রত্যাখ্যান, সম্মান ও পূজার যোগ্য হয়। সেই 20 গুণ ও 2 প্রকার বাহ্যিক চিহ্ন কি কি? 1. শ্রমণ পরম সত্যের জ্ঞানজনিত আনন্দ অনুভব করিয়া বাস করেন। 2. সর্বাপেক্ষা অগ্রস্থানীয় হন। 3. সুশৃঙ্খল জীবনযাপন করেন। 4. সদাচার পালন করেন। 5. শান্ত দান্তভাবে বিহার করেন। 6. দৈহিক সংযম রক্ষা করেন। 7. ইন্দ্রিয় নিশ্চয় দমন করেন। 8. ক্ষমাগুণে বিভূষিত হন। 9. একাকী বিচরণ করেন। 10. একতার অভিলাষ পোষণ করেন। 11. বিবেক প্রিয় হন। 12. পাপের প্রতি লজ্জা ও ভয় সম্পন্ন হন। 13. কর্তব্য সাধনে বীর্যবান হন। 14. অপ্রমত্ত জীবন গঠন করেন। 15. শীল, সমাধি ও প্রজ্ঞা এই ত্রিবিধ শিক্ষা আয়ত্ত করিবার জন্য তৎপর হন। 16. ধর্ম বিনয় আবৃত্তি করেন। 17. ধর্ম বিনয়ের অর্থ অনুসন্ধান করিয়া সংশয় মুক্ত হন। 18. শিলাদিতে অভিরুচি উৎপাদন করেন। 19. অনাসক্তি অভ্যাস করেন এবং 20. শিক্ষাপথ সমূহ পরিপূর্ণ করেন। শ্রমণের এই 20 গুণ। 1. তিনি কাঁসাই বসন ধারণ করেন এবং 2. শির মুন্ডন করেন। শ্রমণের এই 2 বাহ্যিক চিহ্ন ভিক্ষু পূর্বোক্ত গুণ আচরণ করেন, সেই সকল ধর্মের অনুন পরিপূর্ণ, সম্পন্ন ও সংযুক্ত হেতু তিনি অশোক ভূমি ও অরহৎ ভূমিতে অগ্রসর হন কিংবা অপর শ্রেষ্ঠ ভূমিতে উত্তীর্ণ হন। এরূপে তিনি অরহতের নিকটবর্তী হন বলিয়া শ্রোতাপন্ন উপাসকের পক্ষে সাধারণ ভিক্ষুকে প্রণাম ও প্রত্যাখ্যান করিয়া সম্মান করা উচিত। আসব ক্ষীণ হওয়াতেই তিনি শ্রমণ ভাব গ্রহণ করিয়াছেন। আমার সেই সময় এখনো আসে নাই, এই চিন্তা করিয়া সাধারণ ভিক্ষুকে শ্রোতাপন্ন উপাসকের অবশ্য কর্তব্য। তিনি অগ্র পরিষদে বা ভিক্ষু পরিষদে উপনীত হইয়াছেন, আমি সেই পদে উপনীত হইতে পারি নাই, এই চিন্তা করিয়া সাধারণ ভিক্ষুকে শ্রোতাপন্ন উপাসকের প্রণাম ও সম্মান করা অবশ্য কর্তব্য। তিনি প্রাতিমোক্ষ উদ্দেশ্য শ্রবণ করিতে পারেন, আমি তাহা পারি না, এই চিন্তা করিয়াও কর্তব্য।
তিনি অন্যকে প্রবজ্জা দান করেন, উপসম্পদা প্রদানে সাহচর্য করেন এবং তদ্বারা বুদ্ধের শাসনের শ্রীবৃদ্ধি সাধন করেন। আমি সেগুলি পালন করিতে পারি না, এই চিন্তা করিয়াও কর্তব্য। তিনি অপরিমিত শিক্ষাপদ গ্রহণ করিয়া পালন করেন, আমি সেগুলি পালন করিতে পারি না, এই চিন্তা করিয়াও কর্তব্য। তিনি শ্রমণ চিহ্ন ধারণ করিয়াছেন, বুদ্ধের অভিপ্রায়ে প্রতিষ্ঠিত আসেন, আমি সেই নিদর্শন হইতে বহু দূরে রহিয়াছি, এই চিন্তা করিয়াও কর্তব্য। ভিক্ষুর বগলে লোমাডিক্য অপরিষ্কৃত, তিনি মন্দন বিভূষণ দ্বারা বিলাসী নহেন, কেবল শিলগন্ধে বিভূষিত থাকেন। কিন্তু আমি মন্দন বিভূষণে দেহ সজ্জিত করি, এই চিন্তা করিয়াও শ্রোতাপন্ন উপাসকের পৃথকজন ভিক্ষুকে অভিবাদন ও প্রত্যুত্থান করা একান্ত কর্তব্য। 3. মহারাজ, অধিকন্তু যে 20 শ্রমণ গুণ ও দ্বিবিধ বাহ্যিক চিহ্ন উক্ত হইয়াছে, এই সমস্ত ধর্ম ভিক্ষুর নিকট বিদ্যমান আছে। ভিক্ষুই সে সমস্ত ধর্ম ধারণ করেন এবং অপরকেও এ বিষয় শিক্ষা দেন। কিন্তু আমার সেই শাস্ত্রজ্ঞান ও অধ্যাপনা নাই, এই চিন্তা করিয়াও শ্রোতাপন্ন উপাসক পৃথকজন ভিক্ষুকে প্রণাম ও প্রত্যুত্থান করা কর্তব্য। মহারাজ, যেমন রাজকুমার পুরোহিতের নিকট সর্বশাস্ত্র অধ্যয়ন করেন, ক্ষত্রিয়ের শিক্ষণীয় ধর্ম শিক্ষা করেন, রাজকুমার যথাসময়ে রাজ্যাভিষিক্ত হইয়া ইনি আমার শিক্ষাগুরু, এই চিন্তা করিয়া আচার্যকে অভিবাদন ও প্রত্যুত্থান করিয়া সম্মান করেন। মহারাজ, সেরূপ ভিক্ষু আচার্যের বংশধর, এই চিন্তা করিয়া পৃথকজন ভিক্ষুকে শ্রোতাপন্ন উপাসক অভিবাদন ও প্রত্যুত্থান করা কর্তব্য। 4. মহারাজ, এই পর্যায়ে আপনি বুঝিবেন যে ভিক্ষু ভূমির কত মহত্ব ও অসম বিপুলত্ব। যদি শ্রোতাপন্ন উপাসক অরহত্ব সাক্ষাৎকার করে, তাহার অনন্য গতি হয়। 1. হয়তো সেই দিনেই তাহাকে পরিনির্বাণ লাভ করিতে হয়। 2. অথবা ভিক্ষুত্ব গ্রহণ করিতে হয়। মহারাজ, প্রব্রজ্যা অসঞ্চল, ভিক্ষু ভূমি অতি মহৎ, অতি উন্নত। বান্তে আপনার ন্যায় প্রবল বুদ্ধিমান দ্বারা এই প্রসন্ন সুচারুরূপে ব্যাখ্যাত হইয়াছে। আপনার ন্যায় বুদ্ধিমান ব্যতীত এই প্রশ্নের এমন উত্তর আর কেহ দিতে সমর্থ নহে। সর্বসত্ত্বের হিত সাধন। 5. বান্তে নাগসেন, আপনারা বলিয়া থাকেন যে বুদ্ধ সর্বজীবের অহিত সারিয়া হিত সাধন করেন। আবার বলেন যে ভগবানের অগ্নিস্কন্দোপম নামক ধর্মদেশনার পর 7 জন ভিক্ষুর মুখ দিয়া উষ্ণ রক্ত বমন হইয়াছিল। বান্তে এই ক্ষেত্রে ভগবান সেই 7 জন ভিক্ষুর হিতের পরিবর্তে অহিতই সাধন করিলেন। বান্তে যদি এই বাণী সত্য হয় যে বুদ্ধ সর্বজীবের অহিত সারিয়া হিত সাধন করেন, তবে অগ্নিস্কন্দোপম নামক ধর্মদেশনার বিষয় মিথ্যা প্রতিপন্ন হয়। আর যদি অগ্নিস্কন্দোপম নামক ধর্মদেশনার বিষয় সত্য হয়, তবে এই বাণী মিথ্যা হয় যে বুদ্ধ সর্বজীবের অহিত সারিয়া হিত সাধন করেন। বান্তে ইহাও উভয়কতিক প্রশ্ন আপনার নিকট উপস্থাপিত করা হইয়াছে। 6. মহারাজ, বুদ্ধ সর্বজীবের অহিত পরিহার করিয়া হিত সাধন করিতেন, ইহাও সত্য। আর উহাও সত্য যে সেই ভিক্ষুদের মুখ দিয়া উষ্ণ রক্ত বমন হইয়াছিল। স্ব কর্মদোষেই সেই ভিক্ষুগণের মুখ দিয়া উষ্ণ রক্ত বমি হইয়াছিল, তাহাতে ভগবানের কোনো দোষ ছিল না। বান্তে যদি ভগবান সেই উপদেশ না করিতেন, তবে কি তাহাদের মুখ দিয়া
রক্ত বাহির হইত? না মহারাজ, ভগবানের ধর্মোপদেশ শ্রবণ করিয়া সেই মিথ্যাপথগামী ভিক্ষুগণের হৃদয়ের দাহ উৎপন্ন হয়, যাহার নিমিত্ত তাহাদের মুখ দিয়া রক্ত বাহির হয়। বান্তে, তাহা হলে বুদ্ধের কার্যের দরুনই তাহাদের মুখ দিয়া রক্ত বাহির হইয়াছিল। তাহাদের অনিষ্টের জন্য তথাগতই দায়ী। বান্তে, যেমন কোন সর্প বাল্মীকের গর্তে প্রবেশ করিল, তখন কোন লোক মাটি সংগ্রহের মানসে বাল্মীক ভাঙিয়া মাটি সংগ্রহ করিল, তাহার ওই কাজের দরুন বাল্মীকের গর্ত বন্ধ হইল। তখন শ্বাস প্রশ্বাস করিতে না পারিয়া সর্প তাহাতে মরিয়া গেল। বান্তে, সেই সর্প ওই ব্যক্তির দ্বারা মরিল নহে কি? হ্যাঁ মহারাজ। বান্তে, এইরূপেই সেই ভিক্ষুগণের অনিষ্টের জন্য তথাগতই দায়ী হন। ষাট। বান্তে, কাহাকেও অনুনয় কিংবা কাহাকেও দেশ করিবার জন্য বুদ্ধ ধর্মোপদেশ করেন না। তিনি এতাদৃশ ভাব হইতে মুক্ত হইয়া পরকে ধর্মদেশনা করেন। এইরূপে ধর্মদেশনার পর যাহারা শুভবুদ্ধি সম্পন্ন, তাহারা বুঝিতে পারেন, কিন্তু যাহারা মিথ্যা পথে চলে তাহাদের পতন হয়। মহারাজ, যদি কোনো লোক আম, জাম কিংবা মধু বৃক্ষকে সঞ্চালন করে, তবে তাহাতে যে সকল ফল সারযুক্ত ও বৃন্তে দৃঢ়ভাবে আবদ্ধ, সে সকল সুতো না হইয়া তথায় থাকিয়া যায়। আর যে সমস্ত ফলের বোতা ফুসিয়া বন্ধন দুর্বল হইয়াছে, উহারা পুড়িয়া যায়। মহারাজ, সেরূপ বুদ্ধ ধর্মদেশনার সময় কোনো অনুনয় বা বিদ্বেষ পোষণ করেন না। তিনি খাতির বা বিদ্বেষ মুক্ত হইয়া ধর্ম উপদেশ করেন। এইরূপ দেশনার ফলে যাহারা শুভবুদ্ধি সম্পন্ন, তাহারা বুঝিতে পারেন, কিন্তু যাহারা মিথ্যা পথে চলেন তাহাদের পতন হয়। আর মহারাজ, কোনো কৃষক ধান্য রোপণের ইচ্ছায় ক্ষেত্র কর্ষণ করে, উহাতে অনেক সহস্র তৃণের মৃত্যু হয়। সেরূপ বুদ্ধ পরিপক্ক মানস সত্যগণকে জ্ঞানদানের নিমিত্ত অনুনয় বিদ্বেষ মুক্ত ধর্মদেশনা করেন। এইরূপে ধর্মদেশিত হইলে যাহারা শুভবুদ্ধি সম্পন্ন, তাহাদের জ্ঞান জন্মে, কিন্তু যাহারা মিথ্যা প্রতিপন্ন তৃণের ন্যায়, তাহাদের মৃত্যু হয়। নয় মহারাজ, মানুষেরা যেমন রসের নিমিত্ত যন্ত্র দ্বারা ইক্ষু ফেশন করে, সেই সময় যে সকল কৃমি কীট যন্ত্রের মুখে পড়ে, তাহারাও নিষ্পেষিত হয়। মহারাজ, সেরূপ বুদ্ধ পরিপক্ক মানস সত্যগণকে জ্ঞানদানের নিমিত্ত ... পূর্ববৎ। 10 বান্তে নাগসেন, তথাপি সেই ভিক্ষুগণ ওই ধর্মদেশনায় পতিত হইলেন নহে কি? মহারাজ, যেমন সুতার কাস্তে সম্মুখে দাঁড়াইয়া থাকিলেই কাষ্ঠ সোজা ও মসৃণ হইবে কি? না বান্তে, সুতার কাষ্ঠ ছেদন করিয়া বর্জনীয় অংশ বাদ দিয়া কাষ্ঠকে সোজা ও মসৃণ করে। মহারাজ, সেরূপ বুদ্ধ কেবল দর্শক ভিক্ষুদের প্রবুদ্ধ করিতে পারেন না, কিন্তু মিথ্যা প্রতিপন্ন সত্যদিগকে অপসারণ করিয়া যাহারা বিচার সম্পন্ন, তাহাদিগকে জ্ঞান মার্গে পোষাইয়া দেন। মহারাজ, আপনার কৃতকর্মের দরুন সেই মন্দবুদ্ধিগণের পতন হয়। 11 মহারাজ, যেমন কদলী বৃক্ষ, বাস ও অশ্বতরী আত্মজ ফলের দরুন বিনষ্ট হয়, সেরূপ যাহারা মিথ্যা প্রতিপন্ন, তাহারা নিজের কৃতকর্মের দরুন নষ্ট ও পতিত হয়। মহারাজ, শরীরা যেমন নিজের কৃতকর্মের দরুন শকুর উৎপাদন, শূলারোপণ, শিরচ্ছেদন প্রভৃতি দণ্ড ভোগ করে, সেরূপ যাহারা মিথ্যা প্রতিপন্ন, তাহারা স্বীয় কৃতকর্মের দরুন নষ্ট হয়।
জিন শাসন হইতে পতিত হয়। মহারাজ, যে 7 জন মাত্র ভিক্ষুর মুখ হইতে উষ্ণ রক্ত বমন হয়, তাহাদের উহা বুদ্ধের কর্মের জন্য নহে এবং পরের জন্যও নহে, কিন্তু উহা কেবল নিজেরই কর্মের দরুন। মহারাজ, যেমন কোন লোক সকল জনকে অমৃত দান করে, তাহারা সেই অমৃত পান করিয়া নিরোগ দীর্ঘায়ু সম্পন্ন হয় এবং সর্ববিধ কষ্ট হইতে মুক্ত হয়, কিন্তু কোন ব্যক্তি অন্যায়ভাবে তাহা সেবন করিয়া মৃত্যু মুখে পতিত হয়। মহারাজ, কেমন সেই অমৃতদাতা পুরুষের তজ্জন্য কিছু পাপ হইবে কি? না বান্তে মহারাজ, সেরূপ ভগবান বুদ্ধ 10 সহস্র লোকধাতুর দেব মানব দিগকে সমভাবে অমৃত স্বরূপ ধর্মদান করেন, তথায় যে সকল প্রাণী ভব্য, তাহারা ধর্মামৃত দ্বারা প্রবুদ্ধ হন, কিন্তু যাহারা অভব্য, ধর্মামৃত দ্বারা তাহাদের অনিষ্ট হয়, পতন হয়। 12 মহারাজ, ভোজন সর্বজীবের প্রাণ রক্ষা করে, তাহাও কেহ কেহ ভোজন করিয়া বিশুচিকায় প্রাণ ত্যাগ করে। কেমন মহারাজ, তজ্জন্য ভোজনদাতার কি কিছু পাপ হইবে? না বান্তে মহারাজ, এই প্রকার ভগবান বুদ্ধ 10 সহস্র লোকধাতুর দেব মানব দিগকে সমভাবে অমৃত স্বরূপ ধর্মদান করেন, তথায় যে সকল প্রাণী ভব্য, তাহারা ধর্মামৃত দ্বারা প্রবুদ্ধ হন, কিন্তু যাহারা অভব্য, ধর্মামৃত দ্বারা তাহাদের অনিষ্ট হয়, পতন হয়। সাধু বান্তে নাকছেন, ইহা এরূপ, আমি তদ্রূপেই স্বীকার করি। বস্ত্র গুজ্জ প্রদর্শন 13 বান্তে নাকছেন, তথাগত ইহাও বলিয়াছেন, কায়ে সংযম সাধু, বাক্যের সংযম সাধু, মনের সংযম সাধু, সর্বদিকে সংযম সাধু। পুনঃ বুদ্ধ চতুর্বিধ পরিষদের মধ্যে বসিয়া দেবতা ও মনুষ্যগণের সম্মুখে শোল নামক ব্রাহ্মণকে স্বীয় কেশাচ্ছাদিত পুরুষেন্দ্রিয় প্রদর্শন করিয়াছিলেন। বান্তে, যদি বুদ্ধ কায়িক সংযম রক্ষা করেন, তবে শোল নামক ব্রাহ্মণকে তিনি স্বীয় উপস্থ প্রদর্শন করিয়াছেন, এই কথা মিথ্যা প্রমাণিত হয়। আর যদি ইহা সত্য হয় যে তিনি শোল ব্রাহ্মণকে স্বীয় উপস্থ প্রদর্শন করিয়াছেন, তবে তিনি দৈহিক সংযম রক্ষা করেন, ইহা মিথ্যা প্রমাণিত হয়। ইহাও উভয়কতিক প্রসন্ন... 14 মহারাজ, ভগবান সত্যই বলিয়াছেন, কায়ের সংযম সাধু ইত্যাদি, এবং ইহাও সত্য যে তিনি শোল নামক ব্রাহ্মণকে স্বীয় উপস্থ প্রদর্শন করিয়াছেন। মহারাজ, বুদ্ধের প্রতি যাহার সংখ্যা উৎপন্ন হয়, তাহার বোধনের নিমিত্ত কেবল 16ই এই বিভূতি দর্শন করুক, এই চিন্তা করিয়া ভগবান ঋদ্ধি প্রভাবে স্বীয় উপস্থ প্রদর্শন করিয়াছেন। বান্তে, ইহা কে বিশ্বাস করিবে যে পরিষদের মধ্যে কেবল একজনই সেই গুহ্য স্থান দেখিল, তথায় উপস্থিত অন্যরা তাহা দেখে নাই? আচ্ছা, আপনি আমাকে ইহার কারণ বলুন, কারণ দ্বারা আমাকে বুঝাইয়া দেন। 15 মহারাজ, আপনি কোন রোগীকে দেখিয়াছেন কি, যাহাকে আত্মীয় স্বজন পরিবেষ্টন করিয়াছে? হ্যাঁ বান্তে, দেখিয়াছি। মহারাজ, কেমন রোগী যে দুঃখ অনুভব করে, অপর লোকেরা তাহা দেখিতে পায় কি? না বান্তে, রোগী একাই স্বীয় দুঃখ অনুভব করে। মহারাজ, এরূপ যাহার সংখ্যা উৎপন্ন হইয়াছে, কেবল তাহার দেখার নিমিত্ত ভগবান স্বীয় উপস্থ প্রদর্শন করিয়াছেন। 16 মহারাজ, যদি কোনো লোকের উপর ভূত আবিষ্ট হয়, তবে অপর লোকেরা সেই ভূতের আগমন দেখিতে পায় কি? না বান্তে, সেই রোগাতুরই আগমন দেখিতে পায়। মহারাজ, এরূপই যাহার সংখ্যা উৎপন্ন হইয়াছে, তাহার
দেখার নিমিত্ত ভগবান ঋদ্ধি প্রভাবে স্বীয় উপস্থ প্রদর্শন করিয়াছেন। বান্তে যাহা কাহাকেও দেখাইবার জন্য নহে, তাহা প্রদর্শন করিয়া ভগবান অতি অন্যায় কার্য সম্পাদন করিয়াছেন। মহারাজ, ভগবান যথার্থই তাহাকে গুহ্য স্থান দেখান নাই, কিন্তু ঋদ্ধি বলে কেবল উহার ছায়া দেখাইয়াছেন। বান্তে, ছায়া দেখালেও গুহ্য স্থান দেখানো হয়, যাহা দেখিয়া ব্রাহ্মণের সংখ্যা দূর হয়। হ্যাঁ মহারাজ, ভগবান যাহাকে কিছু বুঝাইবার প্রয়োজন বোধ করেন, তাহাকে বুঝাইবার জন্য অত্যাচার্য কাজও করিয়া থাকেন। যদি ভগবান কোনো ক্রিয়া ত্যাগ করেন, তবে বুঝিবার যোগ্য ব্যক্তিরা বুঝিতে পারেন না। মহারাজ, ভগবান বুঝিবার যোগ্য সত্যকে বুঝাইবার জন্য মহাযোগী ছিলেন। সেই কারণে যে যোগ বলে বোধনীয়রা বুঝিতে পারে, সেই যোগ বলে অনুষ্ঠান করিয়া তাহাদিগকে বুঝাইয়া থাকেন। মহারাজ, যেমন উত্তম চিকিৎসক যে ঔষধ দ্বারা রোগী আরোগ্য লাভ করে, সেই ঔষধ লইয়া রোগীর নিকট উপনীত হয়। প্রয়োজন বোধে বমন করায়, বিরেচন করায়, লেপনীয় লেপন করে, অনুবাসিত করে। মহারাজ, সেরূপ তথাগত যে যোগ বলে বোধক সত্যগণ বুঝিতে পারে, সেই যোগ বলের অনুষ্ঠান করিয়া বোধের উন্মেষ করেন। মহারাজ, যেমন প্রসবের সময় কোনো কষ্ট হইলে স্ত্রীলোক অদর্শনীয় গুহ্য অঙ্গ চিকিৎসককে দেখাইয়া থাকে। মহারাজ, সেরূপ জানিতে উৎসুক সত্যগণকে জানাইবার নিমিত্ত বুদ্ধ ঋদ্ধি বলে অদর্শনীয় গুহ্যাঙ্গের ছায়া মাত্র প্রদর্শন করেন। মহারাজ, ব্যক্তি বিশেষের জন্য এমন কোনো স্থান নাই যাহা একেবারে অদর্শনীয়। যদি কেহ ভগবানের হৃদয় দেখিয়া জ্ঞান সঞ্চয় করিতে পারে, তবে তিনি তাহাকে যোগ বলে হৃদয় দেখাইয়া থাকেন। মহারাজ, ভগবান যোগজ্ঞ ও দেশনা কুশল হন। মহারাজ, স্থবির নন্দের অভিপ্রায় অবগত হইয়া তথাগত তাহাকে দেবলোকে নিয়া দেবকন্যাদিগকে দেখাইলেন যে এই উপায়ে কুলপুত্র জ্ঞান লাভ করিবেন। বস্তুত উহাতেই তাহার জ্ঞান লাভ হইয়াছিল। এইরূপে বুদ্ধ অনেক প্রকারে সাংসারিক সৌন্দর্য আসক্ত হইবার নিন্দা করিতে গিয়া, ঘৃণা করিতে গিয়া ও উহার দোষ বলিতে গিয়া স্থবির নন্দের জ্ঞান লাভের নিমিত্ত এমন অপ্সরাদিগকে দেখাইলেন, যাহাদের পদতল মুরগির পদের ন্যায় লাল ও সুকোমল ছিল। মহারাজ, পুনরায় ব্রাটা কর্তৃক বহিষ্কৃত দুঃখিত দুশ্চিন্তাগ্রস্ত স্থবির শূলপন্তকের জ্ঞান লাভের নিমিত্ত ভগবান তাহাকে তাহার নিকট গিয়া এক পরিষ্কার সূক্ষ্ম বস্ত্রখণ্ড দিয়াছিলেন। তদ্বারা তিনি জ্ঞান লাভ করিয়াছিলেন। মহারাজ, এইরূপেও জানিবেন যে তথাগত যোগ এবং উপদেশ দানে বড় কুশল ছিলেন। মহারাজ, পুনরায় মোগরাজ নামক ব্রাহ্মণ দ্বারা 3 বার জিজ্ঞাসিত হলে ভগবান প্রশ্নের কোনো উত্তর দেন নাই, যে ইহাতে কুলপুত্রের অভিমান উপশম হইবে এবং মান উপশম হেতু ধর্মজ্ঞান লাভ হইবে। তদ্বারাই তাহার মান উপশম হয় এবং তদ্হেতু তিনি সর্ববিধ অভিজ্ঞায় অধিকার প্রাপ্ত হন। এই প্রকারে ভগবান উপদেশ দানে কুশল ছিলেন। 17 উত্তম বান্তে, নাগসেন আপনি বহুবিধ যুক্তি প্রমাণ দিয়া প্রশ্নের সুসমাধান করিলেন, গভীরকে সহজ করিলেন, অন্ধকারকে আলোকোজ্জ্বল করিলেন, গ্রন্থি ছিন্ন করিলেন, পরকীয়বাদ মর্দন করিলেন। আপনার দ্বারা জিনপুত্রদের চক্ষু উৎপাদিত হইল, দৈত্যিকগণ নিষ্প্রভ হইলেন
আপনি সত্যই গণাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ। বুদ্ধের কর্কশ বাণী। 18 বান্তে নাগসেন ধর্মসেনাপতি স্থবির সারিপুত্র বলিয়াছেন, বুদ্ধ শিষ্ট ভাষা ব্যবহার করেন, তাহার এমন বাগদোষ নাই যাহা তিনি অপরে না জানার জন্য গোপন করেন। পুনরায় দেখা যায়, কলন্দ পুত্র স্থবির সুদিনের অপরাধের পর পরাজিকা বিধি প্রজ্ঞাপনের সময় ভগবান তাহাকে মুখ পুরুষ বা বেত্তলোক বলিয়া ব্যবহার করেন। স্থবির তদ্বারা সংকুচিত, অনুতপ্ত ও অবরুদ্ধ হওয়ায় আর্যমার্গ লাভ করিতে পারেন নাই। বান্তে, যিনি বুদ্ধ শিষ্ট ভাষা ব্যবহার করেন ও তবে ইহা মিথ্যা প্রমাণিত হয় যে তিনি স্থবির সুদিন্নকে ভর্ৎসনা করিয়াছেন, আর যদি সত্যই তিনি সুদিন্নকে ভর্ৎসনা করেন তবে তিনি শিষ্টভাষী নহেন, ইহাও উভয় কর্তৃক প্রসন্ন। পূর্ববৎ 19 মহারাজ ধর্মসেনাপতি সারিপুত্র বলিয়াছেন যে বুদ্ধ শিষ্ট ভাষা ব্যবহার করেন, তাহা সত্য, আর সুদিন্নকে ভর্ৎসনা করিবার কথাও ঠিক। তিনি যে সুদিন্নকে ভর্ৎসনা করিয়াছেন তাহা বিদ্বেষ চিত্তে করেন নাই, ক্রোধান্ধ হইয়াও করেন নাই। সুদিন্ন যেমন ছিলেন তেমনই বলিয়াছেন, যেমন ছিলেন তেমনই। ইহার অর্থ কি? মহারাজ, যাহার ইহা জীবনের চতুর্বিধ আর্য সত্যের জ্ঞান হয় না, তাহার মনুষ্যত্ব মুখ বা ব্যক্ত হয়। এইরূপ লোক এক কাজ করিতে গেলে অন্য কাজ করিয়া বসে, সুতরাং সে মুখ পুরুষ রূপে কথিত হয়। মহারাজ, এই কারণে ভগবান আয়ুষ্মান সুদিন্নের স্বভাবানুরূপ ভাষা ব্যবহার করিয়াছেন, তিনি কোনো অভূত বাক্য বলেন নাই। 20 বান্তে স্বাভাবিক সত্য কথাও যে ব্যক্তি আক্রোশ করিয়া বলে, আমরা তাহার এক কারসাপন তখনকার পয়সা দণ্ডবিধান করি, কেননা ইহা অপরাধই। এই ঘটনা উপলক্ষ করিয়া উভয়ের মধ্যে বিরুদ্ধ ব্যবহারের দরুন বিবাদ বিসংবাদ হইতে পারে। 21 মহারাজ, আপনি কখনো শুনিয়াছেন কি জনগণ কোনো অপরাধী ব্যক্তিকে প্রণাম করে, অতিয়া স্বাগত করে, সম্মান করে কিংবা উপহার প্রদান করে? না বান্তে, যদি কেহ কোথাও কোনো অপরাধ করিয়া থাকে তবে সে নিন্দার যোগ্য হয়, ভর্ৎসনার যোগ্য হয়। শেষ পর্যন্ত উহার শিরচ্ছেদ করে, উহাকে কষ্ট দেয়, বন্দী করে, আঘাত করে এবং দগ্ধও করিয়া থাকে। মহারাজ, তাহা হলে ভগবান কার্যই করিয়াছেন, অকার্য করেন নাই। বান্তে, কার্য করিবার সময় সঙ্গত ও অনুকূলভাবে করা উচিত। বান্তে, দেবসহ মনুষ্যলোক তথাগতের গুণ শ্রবণের দরুন পাপের প্রতি লজ্জিত ও ভীত হয়, তাহার দর্শন সমীপাগমন ও সেবা পরিচর্যার দরুন পাপের প্রতি আরো অধিকতর লজ্জিত ও সংকুচিত হয়। 22 মহারাজ, রোগীর দেহ যখন বর্ধিত হয়, দোষসমূহ কপিত হয়, তখন কি চিকিৎসক স্নেহযুক্ত ঔষধের ব্যবস্থা করেন? না বান্তে, তিক্ত ও তেজস্কর ঔষধ দিয়া থাকেন। মহারাজ, এরূপ বুদ্ধ সর্ববিধ ক্লেশবিধি উপশমের নিমিত্ত উপদেশ প্রদান করেন, তথাগতের কর্কশ বাক্য সত্যগণকে স্নিগ্ধ করে, কোমল করে। মহারাজ, যেমন জল উষ্ণ হইলে যে কোনো নরম হইবার বস্তুকে স্নিগ্ধ ও মৃদু করে, সেইরূপ বুদ্ধের বাক্য কর্কশ হইলে সাত্ত্বিক ও করুণাঘন হয়। 23 মহারাজ, যেমন পিতার বাক্য সন্তানদের পক্ষে অর্থবান ও করুণাঘন হয়, সেরূপ বুদ্ধের কর্কশ ভাষাও সত্যদের কুলুষনাশক হয়। মহারাজ, যেমন দুর্গন্ধ ও বিষাদ গোমূত্র ঔষধ রূপে পান ও ভোজন
করিলে প্রাণীদের রোগ বিনাশ হয়, সেরূপ বুদ্ধের কর্কট বাক্য সাত্ত্বিক ও করুণাঘন হয়। মহারাজ, যেমন বৃহৎ কার্পাস পুঞ্জ অপরের দেহে পতিত হইয়া ব্যথা দেয় না, সেরূপ বুদ্ধের কর্কট বাক্য কাহারও দুঃখ উৎপাদন করে না। বান্তে নাগসেন, আপনি যুক্তি প্রমাণ দিয়া প্রশ্নের মীমাংসা করিয়াছেন। সাধু বান্তে, উহা সেরূপেই স্বীকার করিতেছি। বৃক্ষ অচেতন। 24 বান্তে নাগসেন তথাগত বলিয়াছেন, ব্রাহ্মণ কিছু জানে না, শোনেও না, এমন অচেতন পলাশকে তুমি জ্ঞানী, আরব্ধ বীর্য ও সতর্ক হইয়া সুখ সজ্জায় হেতু কেন জিজ্ঞাসা করিতেছ? পুনরায় বলিয়াছেন, খন্দন বৃক্ষও তখন বলিয়াছেন, ভারদ্বাজ, আমারও বক্তব্য আসে, আপনি শুনুন। বান্তে, যদি বৃক্ষ অচেতন হয়, তবে ভারদ্বাজের সহিত খন্দন বৃক্ষের যে আলাপ, তাহা মিথ্যা হয়। আর যদি ভারদ্বাজের সহিত খন্দন বৃক্ষের আলাপ হইয়া থাকে, তবে বৃক্ষ অচেতন এই বাক্য মিথ্যা হয়। ইহাও উভয় কর্তৃক প্রসন্ন। ... 25 মহারাজ, উভয় বিষয় সত্য। বৃক্ষ অচেতন আর খন্দন ভারদ্বাজকে উত্তর দিয়াছে। এই বাক্য কেবল লোকব্যবহার হিসাবে বলা হইয়াছে। মহারাজ, অচেতন বৃক্ষের কোনো আলাপ নাই, অথচ সেই বৃক্ষে অধিষ্ঠিত দেবতার এই বৃক্ষ নাম হইয়াছে। বৃক্ষ আলাপ করে, ইহা লোকব্যবহার মাত্র। 26 মহারাজ, দান বোঝাই গাড়িকে লোকে দানের গাড়িরূপে ব্যবহার করে, অথচ তাহা দান্য নির্মিত নহে, কাষ্ঠ নির্মিত গাড়ি। সেই শকতে দান্য বোঝাই করায় লোকে বলে দান্য শকট। মহারাজ, সেরূপ বস্তুত বৃক্ষ আলাপ করে না, বৃক্ষ অচেতন, তাহাতে অধিষ্ঠিত দেবতার নাম বৃক্ষ। বৃক্ষ আলাপ করে, ইহা লোকব্যবহার মাত্র। 27 মহারাজ, দধি মন্থন করিবার সময় লোকে বলে গোল মন্থন করিতেছি, যাহা সে মন্থন করে তাহা গোল নহে। দধি মন্থন করিয়ায় যে বলে গোল মন্থন করিতেছি, মহারাজ, সেরূপ আসলে বৃক্ষ আলাপ করে না, উহা অচেতন। সে বৃক্ষ যে দেবতা বাস করে, তাহার নাম বৃক্ষ। বৃক্ষ আলাপ করে, ইহা লোকব্যবহার মাত্র। 28 মহারাজ, যেমন লোকে নাস্তির সাধন করিবার ইচ্ছায় অস্থির সাধন করিতেছি এভাবে ব্যবহার করে, অসিদ্ধকে সিদ্ধরূপে ব্যবহার করে, ইহাই লোক ব্যবহারের নীতি। মহারাজ, সেরূপ আসলে বৃক্ষ আলাপ করে না, উহা অচেতন। সে বৃক্ষে যে দেবতা বাস করে, তাহারই নাম হয় বৃক্ষ। বৃক্ষ আলাপ করে, ইহা লোকব্যবহার মাত্র। মহারাজ, যেই ভাষা জনগণ ব্যবহার করে, বুদ্ধও তাহাতেই ধর্ম উপদেশ করেন। সাধু বান্তে নাগসেন। মহাফলপ্রদ পিণ্ড। 29 বান্তে ধর্ম সঙ্গীতিকারক স্থবিরগণ বলিয়াছেন, স্বর্ণকার চুন্দের প্রদত্ত অন্ন ভোজন করিয়া আমরা এরূপ শুনিয়াছি। বুদ্ধ সাংঘাতিক রোগাক্রান্ত হইলেন, যাহাতে শেষ পর্যন্ত তাহার মৃত্যু ঘটিল। পুনরায় ভগবান বলিয়াছেন, আনন্দ, এই দুই পিণ্ডদান সম ফলপ্রদ, সমান বিভাগ বিশিষ্ট। অপর লোকের প্রদত্ত পিণ্ডদান অপেক্ষা অতিশয় মহাফলপ্রদ ও মহাপুরস্কারপ্রদ। সেই দুই কি কি? 1. যে পিণ্ডদান ভোজন করিয়া তথাগত অনুত্তর সম্যক সম্বন্ধী অধিগত হইয়াছিলেন। আর 2. যে পিণ্ডদান ভোজন করিয়া তথাগত
পুনর্জন্মের উপাদান নিঃশেষ ক্ষয় করিয়া নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হন। বান্তে যদি সুন্দের ভিক্ষা ভোজন করিয়া ভগবানের এরূপ কঠিন রোগ উৎপন্ন হয়, যাহাতে তাহার মরণ পর্যন্ত গতিল, তবে সেই ভিক্ষা অপরের প্রদত্ত ভিক্ষা অপেক্ষা অধিকতর ফলপ্রদ হয়। এই যে বাক্য, তাহা মিথ্যা। আর যদি সেই ভিক্ষা অপরের প্রদত্ত ভিক্ষা হইতে অধিকতর ফলপ্রদ হয়, তবে উহা হইতেই পারে না যে উহা ভোজন করিয়া ভগবানের এরূপ কঠিন রোগ উৎপন্ন হয়, যাহাতে তাহার মৃত্যু পর্যন্ত গতিল। বান্তে সেই ভিক্ষা বিষাক্ত হেতু মহাফলপ্রদ, রোগ উৎপত্তির দরুন মহাফলপ্রদ। তদ্বিষয়ে পরকীয় মতবাদ নিগ্রহের নিমিত্ত আপনি ইহার কারণ বলুন। জনসাধারণ এক্ষেত্রে এই প্রকার ভুল করে যে ভগবান লোভবশত অতিরিক্ত ভোজন করায় তাহার রক্তামাশয় উৎপন্ন হইয়াছে, ইহাও উভয় কর্তৃক প্রসন্ন। 30 মহারাজ, ধর্ম সঙ্গীতিকারক মহাস্থবিরগণ যাহা বলিয়াছেন, তাহা সত্য যে চুন্দের প্রদত্ত খাদ্য ভোজন করিয়া ভগবানের এমন কঠিন রোগ উৎপন্ন হইয়াছে, যাহাতে তাহার মৃত্যু ঘটিল। আর ভগবান যে বলিয়াছেন, চুন্দের প্রদত্ত দান অপর দান অপেক্ষা শ্রেষ্ঠ ফলপ্রদ, উহাও সত্য। মহারাজ, ইহা ভগবানের অন্তিম ভোজন, এই মনে করিয়া দেবগণ আনন্দিত ও প্রসন্ন চিত্ত হইয়া বহু গুণ সম্পন্ন দিব্য ওজ শুকর মধ্যবে নিক্ষেপ করিয়াছেন। তাহাতে উহা উত্তম পক্ষ, লঘুপাক, সুস্বাদু রসযুক্ত ও যতরাগ্নির হিতকর হইয়াছিল। ইহার ভোজনের দরুন তাহার কোনো অনুৎপন্ন রোগ উৎপন্ন হয় নাই, কিন্তু ভগবানের শরীর স্বাভাবিক দুর্বল ও আয়ু সংস্কার ক্ষীণ হওয়ায় তাহার উৎপন্ন রোগ আরো বৃদ্ধি পাইয়াছিল। মহারাজ, যেমন স্বাভাবিক প্রজ্বলিত অগ্নিতে অপর ইন্ধন সংযোগ হইলে উহা আর অধিক জ্বলিয়া ওঠে, সেরূপ ভগবানের শরীর দুর্বল ও আয়ু ক্ষীণ হওয়ায় তাহার উৎপন্ন রোগ আরো বৃদ্ধি পাইল। মহারাজ, যেমন স্বাভাবিক অবসন্ন উদরে অন্য খাদ্য গ্রহণ করিলে অধিক কষ্ট হয়, সেরূপ মহারাজ চুন্দের প্রদত্ত অন্নে কোনো দোষ ছিল না, তাহাতে দোষারোপ চলে না। 31 বান্তে এই দুই পিণ্ডদান কি কারণে অপর লোকের প্রদত্ত দান অপেক্ষা মহাফলপ্রদ বলা হয়? মহারাজ, কেননা সেই দুই পিণ্ডদান ভোজন করিয়া ভগবান উচ্চতম ধর্মে নিমগ্ন হইয়াছিলেন। বান্তে কোন উচ্চতম ধর্মসমূহে নিমগ্ন হওয়ার দরুন? মহারাজ, নববিধ অনুপূর্ব বিহার সমাপত্তি অনুকূল ও প্রতিকূলভাবে নিমগ্ন হওয়ার দরুন সেই দুই পিণ্ডদান ও মহাফলপ্রদ হইয়াছিল। 32 বান্তে ভগবান বুদ্ধত্ব প্রাপ্তি ও পরিনির্বাণ এই দুই দিবসে অধিক পরিমাণে নববিধ অনুপূর্ব বিহার সমাপত্তি অনুলোম ও প্রতিলোম ভাবে নিমগ্ন হইয়াছিলেন কি? হ্যাঁ মহারাজ, বান্তে বড়ই আশ্চর্য অদ্ভুত। এই বর্তমান বুদ্ধ ক্ষেত্রে রাজা প্রসেনজিৎ আদির যেই অসদৃশ ও পরম দান ছিল, তাহাও এই দ্বিবিধ দানের গৌরবের সহিত তুলিত হয় না। বান্তে সেই নববিধ অনুপূর্ব বিহার ও দন্য, যার প্রভাবে এই দুই দান এত মহত্ব পূর্ণ হইয়াছে। সাধু বান্তে, আপনার কথিত মতেই তাহা স্বীকার করিতেছি। বুদ্ধ পূজা ভিক্ষুদের নিমিত্ত নহে। 33 বান্তে নাগসেন তথাগত বলিয়াছেন, আনন্দ তোমরা তথাগতের শরীর পূজায়
ব্যাপৃত হয় না। পুনরায় বলিয়াছেন, পূজনীয় ধাতুকে ও তাহাকে পূজা করা। এরূপ করিয়া এখান হইতে স্বর্গে গমন করিবে। বান্তে যদি ভগবান আনন্দকে বুদ্ধের শরীর পূজা করিতে নিষেধ করেন, তবে পূজনীয় ধাতুকে পূজা করো ইহা কখনো বলিতে পারেন না। আর যদি তিনি পূজনীয় ধাতুকে পূজা করো ইহা যথার্থই বলিয়া থাকেন, তবে আনন্দকে বুদ্ধের শরীর পূজা করিতে নিষেধ করার বিষয় মিথ্যা প্রমাণিত হয়। ইহাও উভয় কর্তৃক প্রসন্ন। 34 মহারাজ, ভগবান উভয় বিষয়ই বলিয়াছেন, ইহা সকলের জন্য নহে, কিন্তু কেবল ভিক্ষুদের নিমিত্ত বলিয়াছেন। আনন্দ, তোমরা বুদ্ধের শরীর পূজার ব্যাপৃত হয় না। মহারাজ, পূজা করা জিন পুত্রদের কর্ম নহে। সর্ববিধ সংস্কারের নশ্বরতা সম্বন্ধে পুনঃ পুনঃ চিন্তন, জ্ঞানযুক্ত মনঃসংযোগ, চতুর্বিধ স্মৃতি উপস্থানের অনুশীলন, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় হইতে সার সঞ্চয়ন, ক্লেশ সংগ্রামে জয়লাভের প্রবল প্রয়াস এবং সদত্তে আত্মনিয়োগ করা বুদ্ধপুত্র ভিক্ষুগণের ইহাই অপরিহার্য কর্তব্য। অবশিষ্ট দেবমানবের পক্ষে পূজায় একান্ত করণীয়। 35 মহারাজ, রাজপুত্রগণের পক্ষে যেমন হস্তি, অশ্ব, রথ, ধনু ও অশিচালনার লিখন, মুদ্রা গণনা, শিক্ষা, খক্ষ, মন্ত্র, শ্রুতি, সম্মতি, যুদ্ধ করা ও সৈন্য সঞ্চালন করা কর্তব্য। আর কৃষি, বাণিজ্য ও পশুপালন ইত্যাদি অবশিষ্ট বৈশ্য ও শূদ্রের কর্তব্য। মহারাজ, সেরূপ ভিক্ষুগণের পক্ষে পূজা প্রদান কর্ম নহে। সর্ববিধ সংস্কারের নশ্বরতা সম্বন্ধে পুনঃ পুনঃ চিন্তন, ইহাই ভিক্ষুগণের অপরিহার্য কর্তব্য। অবশিষ্ট দেবমানবের পক্ষে পূজায় একান্ত কর্তব্য। 37 মহারাজ, যেমন ব্রাহ্মণ কুমারগণের ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শরীরের লক্ষণ, ইতিহাস, পুরাণ, নিঘণ্টু, কৌতুক, অক্ষর প্রভেদ, পট, ব্যাকরণ, দুর্ঘটনা, স্বপ্নবিদ্যা, নিমিত্তবিদ্যা, সরব বেদাঙ্গ, চন্দ্র ও সূর্যগ্রহণ বিদ্যা, শুক্র ও রাহুর আকাশে বিচরণ ফল, গ্রহাদির সংঘাত, মেঘগর্জন শব্দ, অবক্রান্তি, উল্কাপাত, ভূমিকম্প, দিগদাহ, ভূগোল, খগোল, জ্যোতিষ, লোকায়ত শাস্ত্র, অশ্বচক্র, মৃগচক্র, অন্তঃচক্র, মিশ্রক উৎপাত এবং পক্ষীদের শব্দ বুঝিবার বিদ্যা শিক্ষা করিতে হয়। অবশিষ্ট বৈশ্য, শূদ্র ও অপরাপর জনগণের কৃষি, বাণিজ্য, গোপালন প্রভৃতি করণীয়। মহারাজ, সেরূপ পূজা করা ভিক্ষুদের প্রধান কর্ম নহে। সর্ববিধ সংস্কারের নশ্বরতা চিন্তনই ভিক্ষুদের কর্তব্য। অবশিষ্ট দেবমানবগণের পূজায় প্রদান করণীয়। মহারাজ, যাহাতে ভিক্ষুগণ অকর্মে লিপ্ত না হইয়া সৎকর্মে আত্মনিয়োগ করেন, তজ্জন্য ভগবান বলিয়াছেন, আনন্দ, তোমরা বুদ্ধের পূজায় ব্যাপৃত হয় না। মহারাজ, যদি ভগবান ইহা না বলিতেন, তবে ভিক্ষুগণ আপন ভিক্ষাপাত্র শিবর পর্যন্ত দিয়াও বুদ্ধ পূজা করিতেন। সাধু বান্তে নাগসেন, আপনি যাহা বলিলেন তাহা আমি স্বীকার করি। বুদ্ধপাঠ শিলাখন্দাহট। 36 ভগবান নাগসেন, আপনারা বলিয়া থাকেন যে ভগবানের গমনের সময় এই অচেতন পৃথিবীর নিম্নভূমি উচ্চ হয় আর উচ্চভূমি নিম্ন হয়, অর্থাৎ সমান হইয়া যায়। আবার বলেন যে ভগবানের পাদ
একবার শিলাখণ্ডে আহত হইয়াছিল। যে শিলাখণ্ড ভগবানের পাদের উপর পড়িয়াছিল, উহা কেন ভগবানের হাত হইতে নিবৃত্ত হইল না? বান্তে, যদি ভগবানের গমনের সময় এই অচেতন পৃথিবীর নিম্নভূমি উচ্চ হয় আর উচ্চভূমি নিচ হয়, তবে ইহা কখনো সম্ভব হইতে পারে না যে তাহার পায়ের উপর শিলাখণ্ড পড়িয়াছে এবং ক্ষত হইয়াছে। আর যদি সত্যই তাহার পায়ের উপর শিলাখণ্ড পড়িয়া ক্ষত হইয়া থাকে, তবে ইহা মান্য করা যায় না যে তাহার গমনের সময় এই অচেতন পৃথিবীর নিচ স্থান উচ্চ হয় আর উচ্চ স্থান নিচ হয়। ইহাও উভয় কর্তৃক প্রসন্ন। 38 মহারাজ, উভয় বিষয় সত্য, কিন্তু সেই শিলাখণ্ড স্বাভাবিক নিয়মে পড়ে নাই, দেবদত্তের প্রচেষ্টায় পতিত হইয়াছে। বহু শত সহস্র জন্ম হইতে ভগবানের প্রতি দেবদত্ত শত্রুতা পোষণ করিয়া আসিয়াছে। সেই আক্রোশ বশত দেবদত্ত বৃহৎ ক্ষুতাগার পরিমাণ পাষাণ ভগবানের উপর ফেলিবার ইচ্ছায় সারিয়া দিয়াছিল। তখন ওই পৃথিবী হইতে উত্থিত 2 শোল সেই পাষাণকে অবরুদ্ধ করে। উহাদের সংঘর্ষণে পাষাণ হইতে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড বিচ্ছিন্ন হইয়া ইতস্তত পড়িয়া থাকে। তন্মধ্যে এক খণ্ড ভগবানের পাদে পতিত হয়। বান্তে, 2 শোল মধ্যে যেমন পাষাণ রুদ্ধ হইয়াছিল, তদ্রূপে শিলাখণ্ড রুদ্ধ হওয়া উচিত ছিল। 39 মহারাজ, অবরোধ করিলেও এখানে কোনো কোনো জিনিস খরিত ও নির্গত হয়, স্থির থাকে না। যেমন মহারাজ, জল হস্ত দ্বারা গ্রহণ করিলে উহার কিছু অংশ অঙ্গুলির ফাঁক দিয়া খরিত হয়, পড়িয়া যায়, স্থির থাকে না। দুধ, গোল, মধু, ঘৃত, তৈল, মৎস্যরস ও মাংসের জুস হস্ত দ্বারা গ্রহণ করিলে অঙ্গুলির মধ্য দিয়া কিছু না কিছু পড়িয়া যায়। তদ্রূপ মহারাজ, অবরোধের জন্য উপস্থিত 2 শোলের সংঘর্ষণে পাষাণ হইতে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড বিচ্ছিন্ন হইয়া ইতস্তত বিক্ষিপ্ত হয় এবং ভগবানের পাদে এক খণ্ড পতিত হয়। মহারাজ, যেমন শস্য সূক্ষ্ম অনুরস সদৃশ ধূলি খড়পুঁতে গ্রহণ করিলে অঙ্গুলির মধ্য দিয়া কিছু না কিছু পড়িয়া যায়, তদ্রূপ... মহারাজ, যেমন গ্রাস মুখ দ্বারা গ্রহণ করিবার সময় কাহারও মুখ ফাঁক হইয়া অন্ন পড়িয়া যায়, তদ্রূপ... বেশ, বান্তে, তাহাই হোক। শোলদ্বয় দ্বারা পাষাণ অবরুদ্ধ হোক, কিন্তু মহাপৃথিবীর ন্যায় শিলাখণ্ডের ও ভগবানের প্রতি গৌরব থাকা উচিত ছিল। 40 মহারাজ, 12 প্রকার লোক মাননীয়দের সম্মানিত করে না। সেই 12 প্রকার কাহারা? 1. কামাসক্ত সিয়ক, কামাবশ্যতার দরুন গৌরব করে না। 2. ক্রোধান্ধ সিয়, ক্রোধবশ্যতার দরুন। 3. মহান্ধ সিয়, মোহবশ্যতার দরুন। 4. অভিমানী সিয়, মানবশ্যতার দরুন। 5. নির্গুণ বিশেষ গুণের অভাবের দরুন। 6. নিষ্ঠুরতার দরুন। 7. হীন ব্যক্তি সিয়, হীনতার দরুন। 8. আজ্ঞাবহ সিয়, স্বাধীনতার অভাবের দরুন। 9. পাপী সিয়, কদর্য স্বভাবের দরুন। 10. দুঃখদাতা সিয়, প্রতিহিংসা বৃত্তির দরুন। 11. লুব্ধ, লোভাভিভূত হওয়ার দরুন। এবং 12. সঞ্চয়ী পুরুষ সিয়, আত্মসাধনার নিমিত্ত গৌরব অর্হের গৌরব করে না। মহারাজ, এই 12 প্রকার লোক গৌরব সম্মান করে না, কিন্তু পাষাণের সংঘর্ষে বিচ্ছিন্ন শিলাখণ্ডগুলি অনির্দিষ্টভাবে ইতস্তত পড়িবার সময় ভগবানের পাদে এক খণ্ড পতিত হয়। মহারাজ,
যেমন শস্য সূক্ষ্ম অনুদুলিকণা প্রবল বায়ুবেগে আহত হইলে দিশাহারাভাবে যেখানে সেখানে নিক্ষিপ্ত হয়, সেইরূপ সেই পাথরের খণ্ড পাষাণসমূহের সংঘর্ষের দরুন বিচ্ছিন্ন হইয়া অনির্দিষ্টভাবে ইতস্তত পরিবার সময় দৈবাৎ এক খণ্ড আসিয়া ভগবানের পায়ে পতিত হয়। মহারাজ, যদি সেই শিলাখণ্ড পাষাণ হইতে বিচ্ছিন্ন না হইত, তবে তাহাও শৈলরাজির উপর অবরুদ্ধ হইত। মহারাজ, সেই শিলাখণ্ড মাটিতে কিংবা আকাশে ছিল না, কিন্তু উহা পাষাণসমূহের প্রবল সংঘর্ষণের দরুন বিচ্ছিন্ন হইয়া অনির্দিষ্টভাবে ইতস্তত পরিবার সময় ভগবানের ফাঁদে পতিত হইয়াছে। মহারাজ, যেমন ঘূর্ণিবায়ু প্রভাবে উৎক্ষিপ্ত শুষ্ক পত্র অনির্দিষ্টভাবে চতুর্দিকে পতিত হয়, সেইরূপ ওই পাথরের খণ্ড পাষাণসমূহের প্রবল সংঘর্ষণের দরুন দিশাহারার ন্যায় ইতস্তত পরিবার সময় ভগবানের পায়ে পতিত হইয়াছে, যদ্বারা অকৃতজ্ঞ জঘন্য দেবদত্তের দুঃখ ভোগ হইল। সাধু বান্তে, আপনি যাহা বলিলেন তাহা আমি স্বীকার করিতেছি। শ্রেষ্ঠ ও অশ্রেষ্ঠ শ্রামণ। 41 বান্তে নাগসেন ভগবান বলিয়াছেন, আসব সমূহের ক্ষয়ের দরুন শ্রামণ হয়। আবার ইহাও বলিয়াছেন, যিনি চতুর্বিধ ধর্ম দ্বারা অভিষিক্ত হন, জগতে সেই ব্যক্তিকে শ্রামণ বলা হয়। সেই চারি ধর্ম হইতেছে 1 সহনশীলতা, 2 অল্পাহার, 3 ব্রহ্মচর্য পালন ও 4 বাহুল্য বর্জন। যাহার আসবক্ষয় হয় নাই, যে এখনো কলুষযুক্ত, তাহার মধ্যে এ সকল গুণ দেখা যায়। বান্তে, যদি আসব সমূহের ক্ষয়ের দরুন শ্রমণ হয়, তবে ইহা মিথ্যা প্রমাণিত হয় যে এই চতুর্বিধ ধর্ম দ্বারা অভিষিক্ত ব্যক্তিকে শ্রামণ বলা হয়। আর যদি ইহা সত্য হয় যে এই চারি ধর্মযুক্ত ব্যক্তিকে শ্রামণ বলা হয়, তবে আসব সমূহ ক্ষয়ের দরুন শ্রমণ হয়, এই বিষয় মিথ্যা প্রমাণিত হয়। ইহাও উভয়কথিক প্রসন্ন। পূর্ববৎ 42 মহারাজ, ভগবান 2 বিষয়ই বলিয়াছেন। দ্বিতীয় বিষয় বিবিধ লোকের গুণ হিসেবে বলা হইয়াছে, কিন্তু প্রথম বিষয় সর্বসাধারণের জন্য উক্ত হইয়াছে। যাহারা ক্লেশ উপশমের নিমিত্ত প্রযত্ন করে, তাহারা সকলকেই সাধারণত শ্রমণ বলা হয়, কিন্তু উহাদের মধ্যে যিনি আসব সমূহ সম্পূর্ণ ক্ষয় করিয়াছেন, তিনি সর্বশ্রেষ্ঠ শ্রমণ। মহারাজ, যেমন যে সকল জলজ ও স্থলজ পুষ্প আছে, তাহাদের মধ্যে শ্যামলীকে শ্রেষ্ঠ বলা হয়। অবশিষ্ট সমস্ত পুষ্পই পুষ্প নামে ব্যবহৃত হয়, তথাপি শ্যামলী পুষ্পই জনপ্রিয় ও জনসাধারণের বাঞ্ছিত হয়। সেইরূপ যাহারা ক্লেশ উপশমের নিমিত্ত প্রযত্ন করে, তাহাদের সকলকেই সাধারণত শ্রমণ বলা হয়, কিন্তু উহাদের মধ্যে যিনি আসব সমূহ সম্পূর্ণরূপে ক্ষয় করিয়াছেন, তিনি সর্বশ্রেষ্ঠ শ্রমণ। মহারাজ, যত প্রকার ধান্য আসে, তাহাদের মধ্যে শালী ধান্যই প্রধান রূপেই বর্ণিত হয়। অবশিষ্ট সমস্ত ধান্যই ধান্য জাতির অন্তর্গত। সেই সমস্ত ও জীবন যাপনের জন্য খাদ্যরূপে স্বীকৃত। কেবল শালী ধান্যই তাহাদের মধ্যে প্রধান রূপে বর্ণিত হয়। সেইরূপ যাহারা ক্লেশের উপশমের জন্য উদ্যোগ করেন, তাহারা সকলে শ্রমণ পদ বাস্য। তবে তাহাদের মধ্যে যিনি সর্ববিধ আসব ক্ষয় করিয়াছেন, তিনি সর্বশ্রেষ্ঠ শ্রমণ রূপে গণ্য হয়। সাধু বান্তে, তাহা তদ্রূপে স্বীকার করিতেছি। গুণ প্রকাশন 43 বান্তে নাগসেন ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ, যদি কেহ আমার প্রশংসা করে
ধর্মের কিংবা সঙ্গের প্রশংসা করে, তাহাতে তোমাদের আনন্দ, সমনস্য ও চিত্তের উচ্ছ্বাস প্রকাশ করা উচিত নহে। পুনরায় শোল নামক ব্রাহ্মণের দ্বারা যথার্থ গুণ বর্ণনার সময় ভগবান আনন্দিত, সন্তুষ্ট ও উচ্ছ্বাসিত হইলেন এবং স্বীয় গুণ আরও অধিকতর প্রকাশ হলে বলিয়াছেন, হে শোল, আমি রাজা সর্বশ্রেষ্ঠ ধর্মরাজ হই। আমি ধর্মত আজ্ঞাচক্র প্রবর্তন করি। এই চক্র কেহ প্রবর্তন করিতে পারে না। বান্তে, যদি ভগবানের প্রথম উক্তি সত্য হয়, তবে দ্বিতীয় উক্তি মিথ্যা প্রমাণিত হয়। আর যদি দ্বিতীয় উক্তি সত্য হয়, তবে প্রথম উক্তি সত্য নহে। ইহাও উভয়কোটিক প্রসন্ন। পূর্ববৎ 44। মহারাজ, ভগবান যথার্থই বলিয়াছেন, ভিক্ষুগণ, যদি কেহ আমার ধর্মের কিংবা সঙ্গের প্রশংসা করে, তবে তোমাদের আনন্দ, সমনস্য ও চিত্তের উচ্ছ্বাস প্রকাশ করা অনুচিত। পুনরায় শোল নামক ব্রাহ্মণের দ্বারা যথার্থ গুণ বর্ণনার সময় তিনি স্বীয় গুণ আরও অধিক প্রকাশ করিয়াছেন। হে শোল, আমি রাজা, সর্বশ্রেষ্ঠ ধর্মরাজা। আমি ধর্মত চক্র প্রবর্তন করি। এই চক্র কেহ প্রবর্তন করিতে পারে না। মহারাজ, সেই উভয়ের মধ্যে বাক্য দ্বারা ভগবান তাহার উপদিষ্ট ধর্মের স্বভাব, সরস, আকার, অনন্যতা ও সত্য প্রকাশ হলে বলিয়াছেন। পুনরায় শোল নামক ব্রাহ্মণকে বলিয়াছেন, হে শোল, আমি ধর্মরাজ পূর্ববৎ। তাহা লাভ ও যশের নিমিত্ত নহে, স্বপক্ষ পুষ্টির নিমিত্ত নহে এবং শিষ্য বৃদ্ধির ইচ্ছায় নহে। তিনি কেবল যেই 300 বিদ্যার্থীর প্রতি অনুকম্পা ও করুণা পরবশ হইয়া উহাদের মঙ্গল ইচ্ছায় এইরূপে ইহাদের ধর্ম উপলব্ধি হইবে, ইহা বলিয়াছেন। সাধু বান্তে, নাগসেন, আপনি যেরূপ বলিলেন সেরূপেই ইহা গ্রহণ করিতেছি। অহিংসা ও নিগ্রহ 45। বান্তে নাগসেন, ভগবান বলিয়াছেন, জগতে কাহাকেও হিংসা না করিয়া পরকে আপন করে সকলের প্রিয় হও। পুনরায় ইহাও বলিয়াছেন, দ্বন্দ্বের যজ্ঞকে দ্বন্দ্বিত করো, অনুগ্রহের যজ্ঞকে অনুগৃহীত করো। বান্তে নাগসেন, দ্বন্দ্বদানের অর্থ হস্তচ্ছেদ, পদচ্ছেদ, বধ, বন্দনাগার, আঘাত অথবা নির্বাসন। এই বাক্য ভগবানের অনুচিত এবং ভগবান ইহা বলিতেও পারেন না। বান্তে, যদি ভগবান বলিয়া থাকেন যে জগতের কাহাকেও হিংসা না করিয়া পরকে আপন করো, সকলের প্রিয় হও, তাহা হইলে দ্বন্দ্বের যজ্ঞকে দ্বন্দ্বিত করো, অনুগ্রহের যজ্ঞকে অনুগৃহীত করো। এই যে বসন, তাহা মিথ্যা। আর যদি তথাগত সত্যই বলিয়া থাকেন যে দ্বন্দ্বের যজ্ঞকে দ্বন্দ্বিত করো, অনুগ্রহের যজ্ঞকে অনুগৃহীত করো, তাহা হইলে জগতে কাহাকেও হিংসা না করিয়া পরকে আপন করো, সকলের প্রিয় হও, এই বসনও মিথ্যা। ইহাও উভয় কর্তৃক প্রসন্ন। পূর্ববৎ 46। মহারাজ, ভগবান ইহা ঠিক বলিয়াছেন, জগতে কাহাকেও হিংসা না করিয়া পরকে আপন করো, সকলের প্রিয় হও, এবং ইহাও বলিয়াছেন যে দ্বন্দ্বের যজ্ঞকে দ্বন্দ্বিত করো, অনুগ্রহের যজ্ঞকে অনুগৃহীত করো। মহারাজ, সকল বুদ্ধের ইহা অনুমোদিত, ইহা অনুশাসন ও ধর্মদেশনা। অহিংসা ধর্মের প্রধান লক্ষণ। বুদ্ধের ইহা স্বাভাবিক বসন। মহারাজ, তিনি যাহা বলিয়াছেন, দ্বন্দ্বের যজ্ঞকে দ্বন্দ্বিত করো, অনুগ্রহের যজ্ঞকে অনুগৃহীত করো। মহারাজ, ইহার উদ্দেশ্য এই, উদ্ধত চিত্তকে দমন করিবে, লীন চিত্তকে অনুগৃহীত করিবে, অকুশল চিত্তকে নিগৃহীত করিবে, কুশল চিত্তকে অনুগৃহীত করিবে, কুচিন্তাকে নিগৃহীত করিবে, কুশল চিত্তকে অনুগৃহীত করিবে,
কুচিন্তাকে নিগৃহীত করিবে, সুচিন্তাকে অনুগৃহীত করিবে, মিথ্যা সিদ্ধান্তকে নিগৃহীত করিবে, সত্য সিদ্ধান্তকে অনুগৃহীত করিবে, অনার্যকে নিগৃহীত করিবে, আর্যকে অনুগৃহীত করিবে, স্বরকে নিগৃহীত করিবে, সাধুকে অনুগৃহীত করিবে। 47 বান্তে নাগসেন, হ্যাঁ, এখন আপনি আমার বিষয়ে ফিরিয়া আসিয়াছেন। আমি যাহা জিজ্ঞাসা করিতেছি আমার সে উদ্দেশ্য বাহির হইয়াছে। বান্তে ইহা ঠিক যে স্বরকে নিগৃহীত করিতে হইবে, কিন্তু কি প্রকারে? মহারাজ, স্বরকে এরূপে নিগৃহীত করা উচিত। নিন্দার যজ্ঞকে নিন্দা করিতে হইবে, দ্বন্দ্বের যজ্ঞকে দ্বন্দ্ব দিতে হইবে, নির্বাসন যজ্ঞকে নির্বাসন দিতে হইবে, কারাগারের যজ্ঞকে কারাগারে দিতে হইবে এবং হত্যার যজ্ঞকে হত্যা করিতে হইবে। বান্তে স্বরদের যে হত্যা, তাহা বুদ্ধ ধর্মের অনুমোদিত কি? না মহারাজ। তবে বুদ্ধ ধর্ম অনুসারে কিভাবে স্বরকে অনুশাসন করা যায়? মহারাজ, যে স্বর হত হয় সে বুদ্ধ ধর্মের আদেশ অনুসারে হত হয় না, কিন্তু তাহা স্বকৃত অপরাধের দরুন সে হত হইয়া থাকে, অথচ ধর্মানুশাসনে অনুশাসিত হয়। মহারাজ, আপনি কোনো নিরপরাধ লোককে রাস্তায় বিচরণ করিবার সময় অকারণে ধরিয়া হত্যা করাইতে পারেন কি? পারি না বান্তে। মহারাজ, কি কারণে? বান্তে, যেহেতু সে কোনো অপরাধ করে নাই। মহারাজ, এই প্রকার বুদ্ধ ধর্মের আদেশ অনুসারে স্বরকে হত্যা করা হয় না, কিন্তু তাহার স্বকৃত অপরাধের দরুনই সে হত হয়। ইহাতে অনুশাসকের কিছু দোষ হয় কি? না বান্তে। মহারাজ, তাহা হইলে বুদ্ধ ধর্মের অনুশাসন অনুশাসন নয় কি? সাধু বান্তে নাগসেন, আমি ইহা এইরূপে স্বীকার করিতেছি। ভিক্ষু বহিষ্করণ। 48 বান্তে নাগসেন, ভগবান বলিয়াছেন, আমার মনে ক্রোধ নাই, আমি বিদ্বেষ মুক্ত হইয়াছি। পুনরায় তিনি স্থবির, সারিপুত্র ও মঙ্গলায়নকে তাহাদের শিষ্যমণ্ডলী সহ বহিষ্কৃত করিলেন। বান্তে, কি প্রকারে ভগবান ক্রোধান্বিত কিংবা সন্তুষ্ট হইয়া তাহাদিগকে বহিষ্কৃত করিলেন? প্রথমত ইহা জ্ঞাপন করুন। বান্তে, যদি তিনি ক্রোধান্বিত হইয়া শিষ্যদিগকে বহিষ্কৃত করেন, তবে সিদ্ধ হয় যে বুদ্ধ ক্রোধমুক্ত নহেন। আর যদি সন্তুষ্ট হইয়া তাহাদিগকে বহিষ্কৃত করেন, তবে তিনি অকারণে অজ্ঞানবশত বহিষ্কৃত করিয়া থাকিবেন। ইহাও উভয় কর্তৃক প্রসন্ন... পূর্ববৎ। 49 মহারাজ, ভগবানই সত্যই বলিয়াছেন, আমার মনে ক্রোধ নাই, এবং ইহাও সত্য যে তিনি সপরিষদ সারিপুত্র ও মঙ্গলায়নকে বহিষ্কৃত করিয়াছিলেন, তবে তাহা ক্রোধবশত নহে। মহারাজ, যখন কেহ শিকড়, স্থাণু, পাষাণ, কঙ্কর কিংবা অসমান ভূমিতে হোঁচট খাইয়া পতিত হয়, তখন কি মহাপৃথিবী কপিত হইয়া তাহাকে পতিত করে? না বান্তে, মহাপৃথিবীর ক্রোধ কিংবা প্রসাদ নাই। অনুরাগ বিরাগ মুক্ত পৃথিবী, সেই অলস স্বয়ং পদ স্খলিত হইয়া পতিত হইয়াছে। মহারাজ, এরূপ বুদ্ধগণের ক্রোধ কিংবা অনুরাগ নাই। বুদ্ধেরা অনুরাগ বিরাগ মুক্ত, তাহাদের সমস্ত ক্লেশ নষ্ট হইয়াছে, তাহারা সম্যক সম্বুদ্ধ। ভিক্ষুগণ কেবল নিজেদের কৃত অপরাধের দরুনই বহিষ্কৃত হইয়াছেন। 50 মহারাজ, মহাসমুদ্র নিজের মধ্যে কোনো মৃতদেহ থাকিতে দেয় না। যদি সমুদ্রে কোনো মৃতদেহ পড়ে, তবে সে তাহা শীঘ্র বাছাইয়া লইয়া স্থলে উৎক্ষেপ করে। মহারাজ, সমুদ্র কপিত হইয়া কি এরূপ করে? না বান্তে, সমুদ্রের ক্ষোভ কিংবা সন্তোষ নাই। সমুদ্রের কাহারও প্রতি অনুরাগ কিংবা কাহারও প্রতি বিদ্বেষ নাই। মহারাজ,
এই প্রকার বুদ্ধগণের ক্ষোভ কিংবা সন্তোষ নাই। তাহারা অনুরাগ কিংবা বিদ্বেষ মুক্ত, যাহারা সমস্ত রিপু দমন করিয়াছেন এবং সম্যক সম্বুদ্ধ হইয়াছেন। ভিক্ষুগণ নিজেদের কৃত অপরাধের দরুণই বহিষ্কৃত হইয়াছেন। মহারাজ, যেমন মাটিতে হসত লাগিয়া কাহারও পতন হয়, সেরূপ পবিত্র বুদ্ধ শাসনে কেহ ভুল প্রমাণ করিলে সে বহিষ্কৃত হয়। মহারাজ, যেমন সমুদ্রে পতিত মৃতদেহ উৎক্ষিপ্ত হয়, সেরূপ পবিত্র বুদ্ধ শাসনে কেহ ভুল প্রমাণ করিলে সে অপসারিত হয়। মহারাজ, ভগবান যে সেই ভিক্ষুগণকে বহিষ্কার করিয়াছেন, উহা কেবল তাহাদের মঙ্গল অভিপ্রায়ে, তাহাদেরই হিতের জন্য, সুখের জন্য এবং পবিত্রতার জন্য করিয়াছেন। এরূপ করিলে তাহার জন্ম, জরা, বিধি ও মরণ অপসারিত করিয়াছেন। সাধু বান্তে নাগসেন, আপনি যাহা বলিলেন তাহা আমি স্বীকার করি। তৃতীয় বর্গ সমাপ্ত।